من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم दीनों मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाली ने बोलो ला इलाहा इल्लल्लाह का आलम में बचवा दिया कमली वाली ने पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले को बोलो ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله اللهم صل على من الشيطان الرجيم واذكر اسم ربك بكرة وأصيلا وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر الله حتى يقال مجنون أو كما قال عليه الصلاة والسلام मंच भविष्ट हमार परम श्रद्ध अब्बाजान विशिष्ट अन्यान्य बुजुर्गाने दी सर्वोपरि सुदूर आसाम থেকে আগত মহতরাম হুজুর তৎসহ উপরে নিচে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ওলামা হুফাজ ও হুজ্জাজে কেরাম सर्वोपरि জামিয়ার হিতাকাঙ্ক্ষী দরদি দাতা সহযোগী শুভাকাঙ্ক্ষী সমস্ত ভাই বাবাজি সকলের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা স্নেহাশিস তৎসহ দূর দূরান্ত থেকে যে সমস্ত মায়েরা পর্দা রক্ষা করে জামিয়ার ये मजलिसे हाजिर হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি সর্বোপরি শুরুতেই আন্তরিকতার সঙ্গে দরগাহ ইলাহিতে দোয়া করি আল্লাহ সকলের নেক মনস্কামনাকে পূর্ণ করেন আমিন ভাই ও এই মুহূর্তে মহান আল্লাহ পাকের নামের ইসমে আযম জিকিরের উদ্দেশ্যে পাগল পারা হয়ে আমরা বসেছি। কোরআন শরীফে মহান আল্লাহ বলে
ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাম ওয়া আসীলা। তোমরা তোমাদের রবের জিকির করো সকাল এবং সন্ধ্যায়। এ দুটি জিকিরের জন্য একটা বিশেষ সময়, যদিও হাদিস শরীফে এসেছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি হিন। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকতেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থাতেই আল্লাহ পাকের জিকিরে মগ্ন থাকতেন। এমনকি ওযু বেওযু সর্বহালাতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির বন্ধ থাকতো না, জিকির থেকে তিনি বিচ্ছিন্ন হতেন না। কিন্তু কোরআন শরীফে মহান আল্লাহ একাধিক আয়াত পাকে জানিয়েছে যে তোমরা সকাল সন্ধ্যাতে আল্লাহ পাকের জিকির করো। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের জিকিরের প্রতি আগ্রহী, জিকিরের প্রতি আমাদের অন্তর নিবেদিত। যে কারণেই এই সন্ধ্যাতেই এভাবেই পতঙ্গের মতন ছুটে এসেছে। বাকি ফায়দা দেয়ার মালিক আল্লাহ, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তাই আমার হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরাল্লাহ, তোমরা অধিক পরিমাণ আল্লাহ পাকের জিকির করো, অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। হাত্তা ইউকাল মাজনুন, লোকে তোমায় পাগল বলে। সুবহানাল্লাহ। লোকে তোমায় পাগল বলে। তোমার মান সম্মান, তুমি উচ্চ শিক্ষিত, তুমি অনেক ভদ্র অর্থশালী, সব কিছুকে বিলীন করে আল্লাহ প্রেমে তুমি পাগল হয়ে যাও। দুনিয়ার মানুষ তোমাকে পাগল বলুক, তবুও তুমি তোমার রবের স্মরণ থেকে পিছিয়ে থাকো। আমার হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, রাসূলুল্লাহ জানিয়েছে, যারা আল্লাহ পাকের জিকিরে নিজের জবানকে সিক্ত করে, আল্লাহ পাকের রহমত তাদের প্রতি অঝরে ঝরতে থাকে। খোদা হাদিসে কুদসিতে মহান আল্লাহ নিজেই জানিয়েছে, মান যাকারানি ফি নাফসি, যে মানুষটা নিজে নিজে একাকী আমি আল্লাহর জিকির করে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ সেই মানুষের স্মরণ রাখি আমি নিজে একাই। যে বান্দা আমার জিকির করেছি আমি আল্লাহ সেই বান্দাকে স্মরণ রাখি। ওমান যাকারানি ফি মালাই, যারা জিকির করে আমি আল্লাহর জিকির করে জমাত সমাবেত হই সংঘবদ্ধভাবে, যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহু, প্রিয় রাসূল বলেছে, মহান আল্লাহ জানিয়েছে, দুনিয়ার মানুষেরা সমাবেত হয়ে জিকির করলে আল্লাহ পাক আরশ মহল্লাকে ফেরেশতাদেরকে নিয়ে সেই বান্দাদের জিকির করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ফেরেশতা মহলে মহান আল্লাহ ঘোষণা দেন, পৃথিবীতে আমার এই সমস্ত বান্দারা আমার জিকির করছে, তোমরা ইয়াদ রাখো, স্মরণ রাখো, সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার জাকিরিন বান্দাদের জন্য মুহাফিজ, আমি তাদের জন্য হেফাজতকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যেখানে জিকিরের মজলিস কায়েম হয়, অগণিত ফেরেশতারা আমাদের অলক্ষ্যে সেখানে হাজির হয়ে যান। সুবহানাল্লাহ। আমরা শুধু মানুষ দেখছি, আমরা কিতাব অনুযায়ী বিশ্বাস করি অসংখ্য জিনেরা চতুর্দিকে হাজির হয়ে গেছে মশগুল হওয়ার জন্য। সুতরাং যে মজলিসে আল্লাহর ফেরেশতা হাজির থাকে, যে মজলিসে আল্লাহ পাকের
আরেকটি দায়িত্বপ্রাপ্ত মোকাল্লাফ সৃষ্টি জিন জাতির হাজির থাকেন, সেই মজলিস নিশ্চিত আল্লাহ পাকের রহমত ঝরা মজলিস। সেই মন নিয়ে, সেই মহব্বত নিয়ে, সেই আবেগ নিয়ে আমরা মজলিসে বসেছি। স্মরণ রাখি, তাম পৃথিবীতে যত হাক্কানি পিরানে তরিকাত গুজরে গেছে, সর্বোপরি নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, চিশতিয়া সমস্ত তরিকার ইমামগণ, আইমায়ে তরিকাত হুজুরগণ, বড় পীর সাহেব কেবলা বলুন, চিশতি সাহেব হুজুর বলুন, নকশবন্দি হুজুর বলুন, মুজাদ্দিদ আল ফিসানি হুজুর রাহিমাহুল্লাহ, তাদের জীবনের প্রাথমিক সাধনাটাই ছিল এই জিকির। ফজর মাগরিবে জিকির ছিল। খোদা প্রেমের পথের প্রথম সোপান হলো, আল্লাহ প্রেমে পৌঁছানোর প্রথম ধাপটাই হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। সুতরাং আমরা সেই পিরানে তরিকাত আউলিয়া কেরামেরা যে রাস্তা ধরে, যে তরিকা ধরে, যে জীবনটাকে যেভাবে তারা বিলীন করে আল্লাহ প্রেম লাভ করেছে, আমরা সে আল্লাহ প্রেমিকদের অনুসারী, আল্লাহ প্রেমিকদের গোলাম, আল্লাহ প্রেমিকদের মহব্বতের মানুষ। নিশ্চিত আল্লাহ পাক তার মহব্বতের মানুষদের খাতিরে আমাদেরকে মহব্বত করবেন, বলুন আমিন। আর একটু মহব্বতের সঙ্গে বলুন আমিন। তাই আমরা সুন্নতুল জামাতের আকীদার মানুষ, আমরা বিশ্বাস করি, রীতিমতো তার প্রমাণ রয়েছে। বড় বড় মজলিস গুলোতে, নেক মজলিসে, পাক মজলিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি হালাতে হাজির হয়ে থাকেন। বড় পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একাধিক মজলিসে হযরত বড় পীর সাহেব কেবলা রাসূল করিমকে সচক্ষে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমরা নগণ্য, আমরা খাকসার, আমরা সিয়াকার, বদকার, কোন সন্দেহের জায়গা নেই। কিন্তু আমরা যাদের দামান ধরে থাকি, যাদের নীতি আদর্শকে জীবনে টিকিয়ে রাখার জন্য অর্থ, শ্রম, রক্ত সবকিছু উজাড় করে আসছি, ভাই সেই তরিকতের উচ্চাঙ্গের বাংলার আশিকে রাসূল সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর, যিনি স্বচক্ষে বহুবার রাসূল করিম সরকারে দো আলমকে দেখেছেন। হাদিসে পাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআনি ফিল মানাম, রাসূল বলেছেন যারা স্বপ্নের ভিতর দিয়ে আমাকে দেখতে পেল, ফাসায়ারানি ফিল ইয়ুকযা, অচিরাত তারা জাগ্রত হালাতে আমায় দেখতে পাবে। আমরা তাদের গোলাম, তাদের পথের অনুসারী। ভাই ফুরফুরা বিশ্বাস কেবলা মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি গোটা বাংলার মুসলমানদের জন্য একদিকে যেমন ইমামে শরিয়ত, অপরদিকে ইমামে তরিকত, ভাই চার তরিকার কামেল ওলি তিনি। ভাই বাংলার মুসলমানেরা যে মানুষটা হেদায়েতের বার্তার কাছে ঋণী, ভাই সেই মানুষটা চার তরিকার কামেল ওলি, যার সঙ্গে প্রিয় রাসূলের সম্পর্কটা এত নিবিড় সম্পর্ক, এত ঘন সম্পর্ক। ভাই আমার, যে সম্পর্কের মাঝখানে কোনো ফাটল ছিল না, বরং মনে রাখার যে ব্যক্তি পরিবারে যদি কিছু অসামঞ্জস্যতা ঘটত, সেটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাতে সমাধান হতো। জোরে বলুন ভাই। তারই আদর্শ মণ্ডিত গোটা বাংলার বিদগ্ধ পণ্ডিত মুজাদ্দিদে জামানের ঘোষিত বঙ্গের গৌরব মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ঘোষিত আল্লামা হিন্দ তথা ভারতের গৌরব, গোটা বাঙালি মুসলমানের ইমানের রক্ষা কবচ তৈরি করে যিনি কলম চালিয়েছেন দু হাতে, কখনো বা ডান হাতে, কখনো বা হাতে, যিনি হানাফি মাযহাবের ব্যারিস্টার, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার একমাত্র ভাই, যিনি রক্ষা করতে তার জমানায় দলিল পেশ করে, কেতাব লিখে এই সিলসিলার পবিত্রতাকে বাঙালি জাতির কাছে প্রতিষ্ঠিত করে গেছেন, যার নামের বরকত নিয়ে এই জামিয়া রহমানিয়া সেই বুজুর্গ আল্লামা মাওলানা সাহেব হুজুরের, যে মানুষটার একদিকে লেখনী, আর একদিকে বক্তৃতা, আর একদিকে বাহাস মুবাহাসা, আর একদিকে আধ্যাত্মিক জগতের সাধনার বিনিময়ে যে বাংলার মানুষ দিনের সঠিক রাস্তা শুধু পেয়েছিল না, বরং আজও পাওয়ার মতো কবচ মানুষের হাতে হাতে রেখে দিয়ে চলে গেছেন। ভাই যে মানুষটা সম্পর্কে মরহুম ফজলুর রহমান দরগাপুরী রাহমাতুল্লাহ আলাইহি বাংলার মুজাহিদে মিল্লাত, তিনি বলেছিলেন ইমাম গাজ্জালির পরে 1000 বছরের ভিতরে
সর্বগুণ সম্পন্ন ব্যক্তি আল্লামা রুহুল আমিন সাহেবের মতো দ্বিতীয় কেউ জন্মেছে আমার জানা নেই। আমার সেই আল্লামা হুজুরের স্মৃতি, সেই আল্লামা হুজুরের লেখনী, সেই আল্লামা হুজুরের সুচিন্তিত মত, মুজাদ্দিদে জামানের আদর্শকে বাঙালি মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য যে প্রতিষ্ঠান, তারই সালাসবে পাগলভূত হয়ে আপনারা ঘুরে এসেছে। আমি বিশ্বাস করি, দেখতে পাই না ভাই, বিশ্বাস করি তাদের মতো মানুষগুলো রুহানি হালাতে এ মজলিসে তাদের দোয়ায় আমাদেরকে মালামাল করে দেবেন আমি তার একটি ছোট্ট কথা বলছি, জামিয়া যখন প্রথম প্রতিষ্ঠিত হয়, প্রথম একটি বছর চলেছিল বেলেদান্য করিয়া গোপমাল ভাইয়াদের একান্ত সমর্থনে, তাদের দেওয়া সুযোগে, তাদের দেওয়া এক মুঠো ভাতের বিনিময়ে জামিয়া প্রথম স্টার্ট হয় এবং প্রথম বছরই ফাজেল কামেল টাইটেল মুখতাসার মিশকাত দাওরা 3টি বছরই চালানো হয়। আলহামদুলিল্লাহ তাদের অকৃত্রিম অবদানকে আল্লাহ জাযা দেবেন ইনশাআল্লাহ। ভাই তো প্রথম বছর যখন বুখারী শরীফ শুরু হবে, যে ভাই বেলেদান্য করিয়া মসজিদে ছিল বুখারী শরীফের উদ্বোধনের প্রথম দিন। ভাই আমি অত্যন্ত কর্মব্যস্ত, যা একটু পড়তে পারি, দীর্ঘদিন থেকে ছিলাম বসিরহাট আমিনিয়া মাদ্রাসায়, যে অবিচারের শিকার হয়ে আল্লাহ সেখান থেকে আমাকে সরিয়েছেন। খোদার কলম কে জানে আল্লাহর ভবিষ্যতের এই চিন্তা, তিনি সেখান থেকে আমাকে বার করে দিলেন। ফলস্বরূপ এই পুরস্কার আল্লাহ হকপন্থী সুন্নতুল জামাতপন্থী সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের মানুষদেরকে উপহার দিয়েছেন। আমি বুখারী শরীফ, আমি যতদিন বসিরহাট মাদ্রাসায় ছিলাম মুসলিম শরীফ পড়িয়েছি। কোন একজন ওস্তাদ তার বুখারী শরীফ ছিল একটা বছর, বোধহয় কয়েক মাস, ঠিক খেয়ালে আমার নেই, তো তিনি পরীক্ষা দেওয়ার স্বার্থে সেই বুখারী শরীফ আমাকে পড়াতে দিয়েছি। সাবজেক্টটা আমার ছিল না, তারই ছিল, আমি পড়াতাম মুসলিম শরীফ। তো তাকে দিয়েছিলেন, তিনি পরীক্ষা দেওয়ার স্বার্থে ছুটিতে নিলেন, বুখারী শরীফ আমাকে পড়াতে দিলেন। তো বুখারী শরীফ 30 পারা, তো আমি 5 পারা পড়িয়েছিলাম। যদিও ভাই কোন সংকীর্ণ মনা মানুষ হয়তো বলেছিলেন যে পড়াতে পারে না, কেন দিলেন। যাই হোক, তবে সেটা আমাকে বলিনি, যিনি দিয়েছিলেন তাকেই বলেছি। তো তিনি আমাকে পরে বললেন যে আমি জবাব দিয়েছি, উনি পড়াতে পারবেন ভেবেই ওনাকে দিয়েছি এবং পড়িয়েছেন ছাত্রদের কাছ থেকে, তার রিপোর্টও নিয়েছি। যাই হোক, তো বুখারী শরীফ যখন প্রথম শুরু করা হবে, আমি বুখারী শরীফ পড়াবো এই সময় আমার বাস্তবে নেই। তো একজন বুখারী শরীফ পড়ানোর লায়েক ওস্তাদ ঠিক করলাম, তার সঙ্গে আমার কথা হলো। তিনি কোন মাদ্রাসায় বুখারী শরীফ পড়াতেন, তিনি আমার কাছে এলেন, কথা দিলেন, বললেন ভাই আমি কথা দিচ্ছি থাকবো, তো আমি মাদ্রাসার কাছ থেকে 10,000 টাকা ঋণ নিয়ে রেখেছি, আপনি যদি ঋণটাকে আমার আগে শোধ করে দেন তাহলে আমি ওদের কাছ থেকে এক ভাগকে বেরিয়ে আসতে পারবো। যাই হোক, আমি ওনাকে 10,000 টাকা দিয়েও দিলাম। তখন মাদ্রাসার কোনো চাঁদাপাতির কোনো সূচনা নয়, বুখারী শরীফ শুরু করা হবে, ইফতেতাহে বুখারী হবে, তার আগে 10,000 টাকা দিয়ে দিলাম। উনি খুশির সঙ্গে দিলেন এবং তাদেরকে জমাও দিলেন। ওরা বললেন ঠিক আছে, আপনার মন চাইছে আপনি যান। আলহামদুলিল্লাহ, খবরটা উনি আমাকে ফোনে জানালেন। তো বুধবারে বুখারী শরীফ স্টার্ট হবে। আমি সোমবার দুপুরবেলা আমাদের জামিয়ার সেক্রেটারি আলহাজ ভাই আব্দুল মান্নান সাহেবের বাড়িতে খাওয়া দাওয়া করবো গেছি। এই সময় একটা ফোন করেছেন, করে বলছেন ভাই দুঃখজনক কথা বলছি, কিছু মনে করবেন না, আমি আপনার মাদ্রাসায় যেতে পারছি না। বুধবার বুখারী শরীফ শুরু হবে, আমি আপনার মাদ্রাসায় যেতে পারছি।
কেন? তো বলছে আমার এলাকাতে তবলিগ জমাত দেওবন্দি ভাইদের খুব চাপ, ভীষণ চাপ। আপনার ওখানে গেলে তারা আমাকে বিভিন্ন ভাবে কোণঠাসা করবে। তো আমার মন চাইলেও আমি অনিচ্ছা সত্ত্বেও আপনার কথা রাখতে পারলাম না। 10,000 টাকা নিয়েছি। আমি ইনশাল্লাহ বৃহস্পতিবার শুক্রবার নাগাদ যেয়ে আপনার পয়সাটা দিয়ে আসবো। ভাই, পয়সা পাওয়াটা আমার কাছে বড় কথা না, কিন্তু আমার বুধবারে বুখারী শরীফ শুরু হবে, দেশের মানুষকে দাওয়াত দিয়েছি, আর এখন বলছে কি উপায়? তা আমি যেন সবগুলা আব্বাকে বললাম শুধু যে আব্বা এই ব্যাপার। উনি এক কথা বললেন, আল্লাহ ভরসা করো, আল্লাহ ঠিক মিলে যাই হোক। ভাত খাওয়া হলো না, এক গাল ভাত কোন রকমের খেলাম। উনি বারবার বলছিলেন ভাত খান, তারপর যাবেন না, খাবো কি করবো কোন। যাই হোক, ওই এক গাল খেয়ে শুয়েছি, খুব বেশি হলে 5 মিনিট, তার বেশি নয়, 5 মিনিট শুয়েছি। 5 মিনিট শুয়ে আমি দেখছি বসিরা হুজুর বসে আছে, মুজাদ্দিদ ইসলাম দাদা হুজুর টেবিলে বসে আছে। পানিগোবার আবেশে হুজুর কিবলা বসে আছে। 3 জন কি বলা গাওয়া করছেন আমি জানি না, শুনতে পাচ্ছি না। আমি 3 জনকে দেখছি বসে আছেন, কি বলছেন কি করছেন আমি জানি না। আর একজনকে বসে আছেন আমি ঠিক চিনতে পারছি না। জি, আমাকে ধমক দিয়ে বললেন, অত চিন্তার কি আছে, তুমি ওস্তাদ পেয়ে যাবে, তোমার কাজ তুমি করে যাও। খুব বেশি হলে 5 মিনিট ঘুম ভেঙে গেল, বুক ভেঙে গেল, বুকটা ধরফর করে। স্বপ্ন দেখেছি, বাস্তবে রূপায়িত হবে। আল্লাহ তার মালিক। বসে রোজের মাজার জিয়ারত করলাম, আবশ্য রোজের মাজার জিয়ারত করলাম। জি, ফুরফুরা শরীফে যেতে পারি, জি, যদিও জিয়ারতে কখনো যাই, তবে যখন দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকে এমন কোন সময় হয়তো হুজুরের মাজার একটু জিয়ারত করি। তাছাড়া প্রকাশ্য যাওয়ার মতো পরিস্থিতি যা নেই বলে প্রকাশ্য যেতে মনের কাছে কষ্ট লাগে। যাই হোক, তো সেই সন্ধ্যাতেই জিয়ারত করে এলাম, আলহামদুলিল্লাহ। জি, আমার কিছু শুভাকাঙ্ক্ষী বন্ধুবর্গ আমায় বললেন আপনি পড়ান, তারপরে পাওয়া গেলে আমার হবে। আল্লাহ ভরসা করে পাক্কা 2 বছর বুখারী শরীফ প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড একলা পড়ালাম আল্লাহর উপরে ভরসা। যদিও আলহামদুলিল্লাহ বিনানে তরিকাত আউলিয়ায়ে কিরামদের যে স্বপ্ন দেখেছিলাম তা বাস্তবে রূপায়িত হলো। যে মাত্র 2 দিন পরে আমার স্নেহভাজন ওই ধান্যকুড়িয়া বাড়ি মৌলানা হাফিজের আমার এসে বললেন, হুজুর একটা ভালো শিক্ষক আছে ভাই, একটা শিক্ষক আছে নেবেন, মানে আসতে বলো দেখি। উনি পরদিন এলেন, আমি রীতিমতো তাকে কেতাব দিয়ে পরীক্ষা করলাম, দেখলাম আলহামদুলিল্লাহ যথেষ্ট যোগ্য। জি, তো তাকে ঢুকিয়ে নিলাম। আমার শিক্ষকের অভাব বুঝে গেল, যদিও বুখারী তাকে বোকাতে দেওয়া দেয়নি, আমি নিজেই পড়িয়েছিলাম, কিন্তু আমার ওস্তাদের অভাব বুঝে গেছিল আলহামদুলিল্লাহ। যেদিন স্বপ্ন দেখেছিলাম তার 3 দিনের ভিতরে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি নিয়ত আল্লাহ পাক আর আল্লাহ খবর রাখেন, নিয়ত 100% বিশুদ্ধ, এতে মান সম্মান কিছুই জড়িয়ে নেই এখানে আত্মগরিমা কোনো জড়িয়ে নেই, জামিয়া প্রতিষ্ঠার পিছনে কোন বংশ পরম্পরা লৌকিকতা জড়িয়ে নেই, অর্থ জোগাড়ের অর্থ লুটবার কোন ধান্দা জড়িয়ে রয়েছে। শুধুমাত্র একটাই, ইসলাম ও সিলসিলার পথে আদর্শবান কিছু আলেম তৈরি করে জাতির কাছে দেওয়ার তৈরি করা। যে জাতি আজ আমি আছি কাল মরে যাব, যারা এর হিতাকাঙ্ক্ষী দরদি দাতা সহযোগী
তারা ইন্তেকাল করবেন। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ এ প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখেন, সেই দোয়াই আমাদের। কিয়ামত পর্যন্ত যদি ইসলাম ও সিলসিলার আদর্শবান হাক্কানি মুত্তাকি আলিমে রব্বানি যদি তৈরি হয়, এটাই হবে ইমানদার মুসলমানের জীবনের কঠিন দিন, হাসরের দিবসে নাজাতের ওসিলা। সেই নিয়েই এই প্রতিষ্ঠান। আজ 2016 1422 বাৎসরিক ইসালে সাহেবের দ্বিতীয় শেষ দিন। আপনারা এসেছেন। আমি অধম তার রাখাল, কিছুই দেওয়ার মতন ক্ষমতা মানতে বিশ্বাস করি আমি। যারা আল্লাহর জন্য বিবেদিত অন্তর, ইহকাল পরকালের যাজা তাদের আল্লাহ দান করবেন, এ বিশ্বাস আমি 100% করি। এবং আমি মনে করি যারা জামিয়ার জন্য অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মাথায় করে চাল বয়ে, ইট বয়ে, মাটি বয়ে এ জামিয়াকে বাড়িয়েছেন, তারা নিশ্চিত ইহকালে সুখে থাকবেন, পরকালে আল্লাহ তাদের সুখে রাখবেন। তো যাই হোক, এই আবেগ ঘন মুহূর্তে আমি ছোট্ট একটু কথা আপনাদেরকে বললাম, যে ছোট্ট কথা আপনাদেরকে শোনালাম। জিকিরের মজলিস হবে, যারা এখনো হাঁটছেন, ছুটছেন, অনুরোধ করবো বসে বলুন। সর্বোপরি একটা কথা বলি, মনে রাখুন, যদিও আমার কথাটি জামিয়ার জন্য সত্য কি মিথ্যা, সত্য কিনা আল্লাহ বেহেতার জানেন, তবে এটা কেতাব অনুযায়ী সত্য। নেক মজলিসে রসুলের রূহ সহ পিরানি তরিকা বুজুর্গানে দ্বীন আউলিয়ায়ে কেরামের রুহানি হালাতে ঘুরে থাকেন, এতে কোনো সন্দেহের জায়গা নেই। সুতরাং জিকিরের মজলিস হবে না শুধু সারা রাত্র ব্যাপী, আল্লাহ দয়া হলে সারা রাত জলসা চলবে। সর্বক্ষণ আদবটুকু রক্ষা করে সবাই কাটাবেন, এটুকু আমার নিবেদন রইল। কেননা মানুষকে দেখি জিকিরের মজলিসের পরে হয়তো একটু বিচ্ছিন্ন হন, কোনো কাজ থাকলে উঠবেন, এসে বসবেন। যোগ্য বক্তারা রয়েছে, লিস্ট আছে, ওয়াজ শুনতে পাবেন, আদব রক্ষা করুন। সারা রাত ব্যাপী আপনাদের বহু জ্ঞান সঞ্চিত হবে ইনশাআল্লাহ। জি, এখন সকলেই জিকিরের মজলিসের পূর্বে আল্লাহ পাকের খাস রহমত পেতে, বুজুর্গানে দ্বীনদের দোয়া পেতে একটু সবরে সানির উদ্দেশ্যে সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ সকল এই পাশটায় যারা দাঁড়িয়ে আছেন একটু নিবেদন করছি, যদি একটু ধুলো লেগেই থাকে একটু বসেন। দোকানের ভিতরে ভাইরা বসছে, একটু বসে যান, যেখানেই আছেন জুতোটা দিয়ে জুতোর উপরই বসে যান, একটু আল্লাহ রাস্তায় বসুন। এই রাস্তাটা পুরোপুরি রাস্তা বন্ধ হয়ে হোক, আপনি বসে যান, জেকেটটা দাঁড়িয়ে জেকের হয় না। এই পাশটায় যারা আছেন যদি ওখানে জায়গা থাকে একটু বসে যান, দাঁড়িয়ে জেকেরের মজা পাবেন। এই মূল্যবান সময় জীবনে আর পাবো কিনা বলা যায় না। ওটা ভাইকে একটু জায়গা দেন না, ভিতরে একটু জায়গা দেন, বসে ওখানেই বসুন। যে হালাতে আছেন প্যাকেট কিছু একটা বিছিয়ে সেখানেই বসুন। না বসলে আপনি জেকেরের স্বাদ পাবেন। হ্যাঁ, ওগুলো পিছনে বহু মানুষ, এখন আর খুলবেন কি? আপনি দেখতে না পেলেও বসে যান, ওরা খুলবেন না, কারেন্টের তারা আছে। যদি দেখতেও না পান ওখানেই বসে জেকেরের শরীর হন। ছোট ভাই বসে দেখতে নাই বা পান, বসে যান। প্যান্ডেলের পিছনে যারা আছেন পিছনে বসে যান, ওই হাসবাগানের উপরে ওখানেই বসুন। মাঝখানে যারা আছেন আল্লাহ রাস্তায় বসুন, বসে যান, কেউ দাঁড়াবেন না, দাঁড়িয়ে জেকেরের স্বাদ পাওয়া যায় না। মাশাআল্লাহ, কথা রেখেছেন, আল্লাহ শুকরিয়া, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন।
الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم نستغفر الله لنا ولسائر المسلمين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا لا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين الله আমরা তোমার খাকসার সিয়াকার বদকার মহাপাপী বান্দা বান্দি পাপের বোঝা মাথায় দিয়ে পাপের কাকে মুখে মেখে তোমার করুণার দরবারে সকলের জিন্দগির সকল গুনাহকে মাফ করে দাও আল্লাহ সকলের জিন্দগির গুনাহকে মাফ করে দাও আল্লাহ দেখায় চলায় বলায় আল্লাহ সর্ব অঙ্গে পাপ করেছি আল্লাহ তুমি মেহেরবান আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে আমরা আমাদের পাপের জন্য লজ্জিত আল্লাহ আল্লাহ আমরা পাপের জন্য লজ্জিত আল্লাহ আল্লাহ তুমি আমাদের পাপকে ক্ষমা করে দাও আল্লাহ তোমার নাম সাত্তার তুমি গোপনকারী আল্লাহ তাই আমার তুমি আমাদের পাপকে গোপন করেছো আল্লাহ তাই ইজ্জত নিয়ে দুনিয়ায় বেঁচে আছি আল্লাহ ওগো মাহবুব তোমার গফফার নামের ওসিলায় আল্লাহ গুপ্ত অবস্থাতে পাপটাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ গুপ্ত অবস্থায় গফুর গফফার নামের ওসিলায় তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের বাবা মা ভাই বোন বিবি বাচ্চা আল্লাহ আমাদের পরিবারে যারা এখানে নেই আল্লাহ তুমি সকলকে ক্ষমা করে দাও আল্লাহ দুনিয়ার ইমানদার মুসলমানকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ দুনিয়ার ইমানদার মুসলমানকে তুমি ক্ষমা করে দাও ইয়া আল্লাহ মেহেরবান আমরা আমাদের নাপাক জবানে সূরা ফাতিহা শরীফ ইখলাস শরীফ দরুদ শরীফ যা কিছু পড়তে পেরেছি জবানের ভুলকে ক্ষমা করে দাও গোটা জিন্দগির ভুলে ভরা অমনোযোগিতায় ভরা ইবাদত আমালগুলো কবুল করো আল্লাহ তুমি কবুল করে দাও আল্লাহ তুমি খুশি হয়ে যাও আল্লাহ তুমি সন্তুষ্ট হও আল্লাহ আল্লাহ তুমি সন্তুষ্ট হলে আমাদের শ্রম সার্থক হবে আল্লাহ তুমি মেহেরবান খুশি হয়ে যাও এ আল্লাহ তোমার সন্তুষ্টির ওসিলায় আল্লাহ রহমতের ভান্ডার থেকে জেনে কি তুমি দান করো সর্বাগ্রে আমাদের প্রাণাধিক প্রিয় রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন হুজুরের পাক রূহের সওয়াব نفذر لنا أولاد أزواج مطهرات صحابة كرام تابعين تبع تابعين پیران طریقات بزرگان دین حضور در صوت तमाम দুনিয়ার যে ইনসান ঈমান নিয়ে যারা পরলোকগত হয়েছেন আল্লাহ সকলের হিসাব করছে ইয়া আল্লাহ ইমাম শরিয়াত ইমাম তরিকত হুজুর দের হিসাব করছে চার মাযহাবের ইমাম চার তরিকার পীরানে পীর আউলিয়া কিরাম হুজুর দের হিসাব করছে খাস করে আল্লাহ বড় বিশ্বাস করি চিশতি সাহেব নকশবন্দি ফিসানা আল্লাহ হুজুর দের আল্লাহ তিনাদের নিসবতে যত আউলিয়া কিরাম আল্লাহ গুজরে গেছেন মাওলা সকলের হিসাব তুই বখশিশ কর ইয়া আল্লাহ আশিক রাসূল সুবহি ফাতিলে ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ হিসাব ইয়া আল্লাহ মেহেরবানি করে দোয়া করিস এই নসলে ইনশাআল্লাহ জব সেদিন আল্লাহ তাদের রুহানি দোয়া ফয়েজ আল্লাহ তুমি নসিব করে দাও রব্বুল আলামিন খাস করে আল্লাহ হুজুরের আল্লাহ অন্যতম খলিফা মুজাদ্দিদে জামান বাংলার মুসলমানদের ইমাম মুজাদ্দিদ হুজুর কিবলার ইসলাম বখশিশ আল্লাহ বড় হুজুর মেজো হুজুর আল্লাহ গাউসুল ওয়াক্ত হুজুর কিবলা আশিক রাসূল ছোট হুজুর পীর কিবলা সেজে হুজুর পীর কিবলা হুজুর দের আল্লাহ মাযহাবতে কুবরা শরীফে যত আউলিয়া কিরাম রয়েছেন আল্লাহ
সকলের সওয়াব পৌঁছে দাও। যার শহীদান হযরত হুসাইন বুখারী, মনসুর বাগদাদী, বড় হযরত ছোট হযরত সাহিবুল কাশ, বড় হাফেজ সাহেব হুজুর কিবলার ইয়া আল্লাহ মুজাদ্দিদে জামানের যত খলিফা আল্লাহ সকলের সওয়াব পৌঁছে দাও। খাস করে আল্লাহ মেহেরবান তার প্রধানতম খলিফা আল্লামা বড় মাওলানা সাহেবের সওয়াব বখশিশ আল্লাহ হুজুর দরগা আব্দুল সাহেব, হামিদি সাহেব, সুরসি পীর সাহেব, কালিয়ানি সুবি সাহেব, পানিগোবর আবেদ সাহেব, চাঁদপুরি সাহেব, কবি সাহেব, মোহাম্মদী সাহেব হুজুরদের সওয়াব পৌঁছে আল্লাহ। আর যত আলেম উলামা, হাফেজ সাহেব, হাজী সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এক বিন্দু দিনের খেদমত করে গুজরে গেছেন আল্লাহ, তাদের সকলের সওয়াব বখশিশ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ কাঙাল বেশে কাঙালিনী বেশে আল্লাহ পাগল পাগলির মতো হয়ে তোমার দরবারে যারা দুটি হাত উঠিয়েছে আল্লাহ, বাবা দাদা দাদি ভাই বোন বিবি সবি বাচ্চা আত্মীয় স্বজন আপনজন যারা কবরে চলে গেছেন আল্লাহ, আল্লাহ এই মজলিসে দোয়ার ওসিলা করে আল্লাহ, যদি কারোর কবরে আযাব হয়ে থাকে আযাবুল কবর থেকে নাজাত দান করো, আযাবুল কবর থেকে নাজাত দান করো আল্লাহ। মোকাম্মল সওয়াব তুমি তাদের দিয়ে বখশিশ করো, রূহগুলোকে ইল্লিনে জায়গা দাও আল্লাহ রব্বুল আলামিন। যাদের ওয়ারিসানরা, যাদের আওলাদেরা আল্লাহ তোমাকে রহমানুর রহিম বলে জানে আল্লাহ, তোমাকে গফুর গফফার বলে জানে আল্লাহ, মেহেরবান তোমার গফফারিয়াতের তোমার রহমতের গুণ দেখি আল্লাহ তাদের পূর্বপুরুষগুলোকে আল্লাহ কবর জমিনে তুমি নাজাত দাও, কবর জমিনে তুমি নাজাত দাও আল্লাহ, রূহগুলোকে আল্লাহ খাস করে তোমার দরবারে বিনতি করি আল্লাহ, জামিয়ায় দান করে যারা বিদায় নিয়েছেন আল্লাহ তাদের জন্য যাদের ওসিলা বানিয়ে দাও আল্লাহ, যারা বেঁচে আছেন তাদের হায়াতে তৈয়বা নসিব করে দাও রব্বুল আলামিন। আল্লাহ মেহেরবান আগামী দিনের হিতাকাঙ্ক্ষী দরদি সহযোগী সমর্থক যারা হবেন আল্লাহ সকলের জন্য ইহকালের আল্লাহ পরকালের শান্তি মুক্তি তুমি নসিব রব্বুল আলামিন। মেহেরবান আমরা যত অযোগ্য, যত নগণ্য, যত আল্লাহ তুমি মেহেরবান তোমার দিনের খাতিরে, দিনের মহব্বতে আল্লাহ যারা সময় দেন, অর্থ দেন, শ্রম দেন, তাদের দিন মনের নেক আশাকে পূর্ণ করে আল্লাহ। এই মুহূর্তে তোমার দরবারে মিনতি করি আল্লাহ, আল্লাহ তোমার কোরআন, তোমার পীর নবীর হাদিসের হুকুমকে মাথায় দিয়ে পীরানে তরিকার আউলিয়া কেরামদের নীতি আদর্শের গোলাম হয়ে আল্লাহ মাগরিবের নামাজের পরে আল্লাহ জিকিরের উদ্দেশ্য করে বসেছি আল্লাহ, এই মজলিসকে তুমি কবুল করো, এই মজলিসকে তুমি কবুল করো আল্লাহ। কত নেককার মানুষ রয়েছে আল্লাহ, আল্লাহ আমি হতে পারি তোমার কাছে খারাপ আল্লাহ, কত আলেম হাফেজ হুজ্জাজ কেরাম দোয়াকে কবুল করো, জিকিরের ইস্তেফাদা আমাদের নসিব করো, জিকিরের ফায়দা আমাদের নসিব করো আল্লাহ, জিকিরের ফায়দা আমাদেরকে দান করো আল্লাহ, আমাদের দোয়াকে কবুল করো আল্লাহ। صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين وبحق لا إله إلا الله محمد رسول সকলেই চক্ষু বন্ধ করুন, দুনিয়ার চিন্তা ভাবনা মাথা থেকে মুছে ফেলুন, নিজের কলবের দিকে খেয়াল দিন। বাম স্তম্ভের দু আঙুল নিচে কলবের মাথা, সেই দিকে খেয়াল, চোখ বন্ধ করুন, দুনিয়াকে ভুলে যেতে চেষ্টা করুন, নিয়ত করুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মতাবাজ্জা আছি, আমার কলব জনাব পীর সাহেব ও দাদা পীর সাহেব কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশ মুআল্লার দিকে মতাবাজ্জা আছে। আল্লাহ পাকের আরশ চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী একজন জিকিরের ফয়েজ আমার কলবে আসুন, এক ধানে এক মনে এক চোখে আল্লাহ 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 আল্লাহ
কম রেখে একটু মহব্বত বেশি করার চেষ্টা করুন, আওয়াজ কম রেখে একটু ফেকের বেশি করুন, দু ফোঁটা চোখের পানি ফেলতে চেষ্টা করুন। যদি জিকির করতে করতে কি অন্য সময় আল্লাহর প্রেমে আল্লাহর ভয়ে দু ফোঁটা চোখের পানি ফেলা যায়, দুনিয়ার চোখে থেকে গড়ানো পানি জাহান্নামের আগুনে যেয়ে পড়বে, জাহান্নামের আগুনটা নিভে যাবে। সেই চেষ্টা সবাই করতে চেষ্টা করুন, নিয়ত করুন আমি আমার কর্মের দিকে মোতাবজ্জা আছি, আমার কর্ম জনাব শেখ দাদা শেখ কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশের দিকে মোতাবজ্জা আছে। আল্লাহ পাকের আরশ দুজন জিকিরের ফয়েজ চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী দুজন জিকিরের ফয়েজ আমার কলবে আসুন। চেষ্টা করুন কলব থেকে গলার ভিতর থেকে আল্লাহ শব্দটাকে আল্লাহ মাথা থেকে মুছে ফেলে দুনিয়ার সব কিছুকে মাথা থেকে দূর করে আল্লাহর দিকে খেয়াল করে আল্লাহর দিকে খেয়াল করে একটু মহব্বত করে আল্লাহর দিকে খেয়াল করে এক ধারে এক মনে চেষ্টা করে কলবের দিকে খেয়াল রাখো। আল্লাহ পাকে খাস রহমত হবে বলে এ দেখে রে ওসিলা করে পাপের পয়দা দূরভীত হয়ে যাবে, পাপের দূরভীত আমাদের জীবনের নির্মল অন্তরটা আবার ফিরে আসে। আল্লাহ আল্লাহ
পানি ফেলুন। আর যারা কবরের জমিনে চলে গেছে কেঁদে 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 তারা ঝাড় ঝাড় হয়ে যায়, আল্লাহ রহমত তাদের মধ্যে কেঁদে কেঁদে তারা ঝাড় ঝাড় হয়ে যায়। দিন কেঁদে 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 জাহান্নামীদের চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত গড়িয়ে যাবে। সে স্রোতে নৌকা চলতে থাকবে, আল্লাহর দয়া হবে না, আল্লাহর দয়া হবে না। আজকের পৃথিবীতে ওটা চোখের পানি ফেলতে চেষ্টা করো। ও ছেলেরা, জোয়ানেরা, ভাইয়েরা, বাবাজিরা, ওটা চোখের পানি ফেলো। আল্লাহর জাহান্নামটা নিভে যাবে, আল্লাহর জাহান্নামের আগুনটাকে আল্লাহ নিভিয়ে দেবে। মরে গেলে কান্না আসে, মা মরে গেলে কান্না আসবে, আপনজন মরে গেলে কান্না আসবে। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য জাহান্নামের ভয়ে একটু মাটি আল্লাহ করে, মাটি আল্লাহ করে, পাথর আল্লাহ করে, গাছপালা আল্লাহ করে, গরু, ছাগল, বাদুর, ভেড়া, বিড়াল, কুকুর গুলো আল্লাহ করে। আমরা মহাপাপী, আমাদের কলমা আল্লাহ বলে না, আমাদের কলমা আল্লাহ বলে না, আল্লাহ বলে না। আল্লাহ করে আমাদের কলমে আল্লাহ তোমার মধুর নাম তুমি জারি করে দাও। আল্লাহ 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 সকলে বলুন জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু। একটু নিয়ত করুন, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কলব জানাল পীর সাহেব ও দাদা পীর সাহেব কবিরার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশ মুআল্লার দিকে মুতাওয়াজ্জা আছে। আল্লাহ পাকের আরশ মুআল্লাহ চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী নফি ইসবাতের জিকিরের ফয়েজ আমার সঙ্গে আসতে হবে। নফি ইসবাত বলতে শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ নয়, মনে মনে এই বিশ্বাস তৈরি করুন আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ ছাড়া কেউ নেই। আমার সুখে দুঃখে স্বয়ংে স্বপনে আল্লাহ আমার একমাত্র সম্বল। সেই বিশ্বাসটা মজবুত করার জন্যই এ জিকির ফায়দাদায়ক। রাসূল পাক বলেছেন, আফদালুয যিকরি যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ 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 হায়াতের মালিক আল্লাহ ছাড়া কেউ নন, মৌতের মালিক আল্লাহ ছাড়া কেউ নন, রুজির মালিক আল্লাহ ছাড়া কেউ নন, রোগ মুক্তির মালিক আল্লাহ ছাড়া কেউ নন, মান সম্মান দেয়ার মালিক আল্লাহ ছাড়া কেউ নন। আমার মুমূর্ষ সময়ে আমার মৌতের আযাব মৌতের জাকান্দানি থেকে আল্লাহ ছাড়া কেউ নাজাত দিবে না, কেউ নাজাত দিবে না। আল্লাহ ছাড়া হাসরের ময়দানে কেউ আমাকে দেখা দিবে না। থেকে আযাবুল কবর থেকে আল্লাহ ছাড়া কেউ নাজাত দেবে না, ছাড়া কেউ নাজাত দেবে না। আল্লাহ ছাড়া কেউ পুলসিরাত পার করাবে না, জাহান্নামের আগুন থেকে আল্লাহ ছাড়া কেউ নাজাত দিবে না, দিবে না, দিবে না। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা لا إله إلا الله 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 মাথায় থেকে বলুন শুধু আল্লাহ, একমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ, শুধু আল্লাহ, কেবলমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, আল্লাহ 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 ছাড়া কেউ নেই, আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ ছাড়া কেউ নেই। রোগ কেউ সারাবে না, কেউ সারাবে না, কেউ সারায় না, আল্লাহ সারান, আল্লাহ সারান, আল্লাহ সারান। মৌতের জাকান্দানি থেকে কেউ নাজাত দেবে না, দেবে না। চারিপাশে চারিপাশে আব্বা মা ভাই বোন বিবি বাচ্চা সকলেই ফেল ফেল চোখে তাকিয়ে থাকবে। পরের জাকান্দানি থেকে কেউ নাজাত দেবে না, ওই আল্লাহ দেবে, ওই আল্লাহ দেবে যে আল্লাহ রুজি দিয়েছেন, যে আল্লাহ হায়াত দিয়েছেন, যে আল্লাহ সুস্থ রেখেছেন, ওই আল্লাহ মৌতের জাকান্দানি থেকে নাজাত দেবে। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
বিবি বাচ্চা বন্ধু বান্ধব কেউ সেদিন কবরে থাকবে না। সেই অসহায় কবরে আল্লাহ তোমার রহমত আমাদের সঙ্গে বাড়িয়ে দিবে। لا مقصود إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا محبوب 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الله حاضري الله ناظري الله معي شكر الله حاضري الله ناظري الله معي الله حاضري الله ناظري الله معي الله حاضري الله ناظري الله معي الله ناظري الله معي সকলেই বলতে থাকুন আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ বিশ্বাস কায়েম করুন বিশ্বাস কায়েম রাখুন। নবী মুসা যখন ফেরাউনের তাড়ায় সঙ্গীদেরকে নিয়ে লোহিত সাগরের কিনারায় দাঁড়িয়েছিলেন, সঙ্গীরা বলছিল ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে যাব, ফেরাউনের লোকেরা ধরে ফেলবে, আমরা ধরা পড়ে যাব। ওই সময় নবী মুসা বলেছিলেন ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ও আমার কওমেরা, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন। তিনি খুব শীঘ্রই আমাদেরকে ফেরাউনের হাত থেকে নাজাতের পথ দেখিয়ে দেবেন। গায়ে শুনে আমার প্রিয় নবী কাফের দ্বারা যখন প্রায় বেষ্টিত, হযরত আবু বকর বলছিলেন, আবু বকর বলছিলেন ইয়া রাসূলুল্লাহ লাউ নাযারা আহাদুহুম ইলা কাদামাইহি, কাফেরদের কেউ যদি তাদের পায়ের দিকে তাকায় আমাদেরকে দেখে ফেলবে। রাসূল বলছিলেন লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, কোনো চিন্তা নেই, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। সেই আল্লাহ খেয়াল করেন, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাহি আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাহি আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাহি। আল্লাহ আমাদের কাছে হাজির আছেন, আল্লাহ আমাদেরকে দেখছেন, আল্লাহর ইলম হাজির রয়েছে, আল্লাহ আমাদেরকে দেখছেন, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন। সেই আল্লাহ বিশ্বাসটাকে মাথায় রাখুন, আল্লাহ হাজির, আল্লাহ নাজির, আল্লাহ আমাদের সঙ্গী, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا إله إلا الله
তোমা বিহনে এন জগত দিবসে হইল অন্ধকার। আল্লাহুম্মা সাল্লি প্যারা হাবিবি তোমার তুল্য কেহ নাই আর, তোমার মতো আকাশ ভ্রমণ করিনি কোনই পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি آمين. سبحان الله رب العرش العظيم. الحمد لله رب العالمين. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا ضرا إلا كشفته ولا مرضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها. اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب تقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم وحسن الخواتم وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحابه في كل لمحة ونفس بعدد كل معلوم. الله الله নফসের তাড়নায় শয়তানের প্ররোচনায় যত গুনাহ করেছি আল্লাহ, সমস্ত গুনার দায় তো দরবারে স্বীকার করছি আল্লাহ। রব্বুল আলামিন যত মানুষ হাত উঠিয়েছে, যত মানুষ হাত উঠিয়েছেন আল্লাহ, সবার মধ্যে আমি সর্বাপেক্ষা বড় গুনাহগার। আমার গুনাহকে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ আমার গুনাহকে তুমি দয়া করে ক্ষমা করে দাও। আমার সঙ্গে যারা আল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ চোখের পানি জড়িয়ে ছেড়ে আল্লাহ জড়িয়ে যারা রব্বুল আলামিন যেখানে শরীক হয়েছেন আল্লাহ, সকলকে তুমি ক্ষমা করে দাও, সকলকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ কত হাফেজে
কোরআন রয়েছেন, কত আলেমে দ্বীন রয়েছেন আল্লাহ, কাবার গেলাম ধরে কারা কত হাজি সাহেবরা রয়েছে, রয়েছে আল্লাহ। হাত তোমার কাছে পছন্দের হয় আল্লাহ, সেই হাতের ওসিলা করে সকলের হাত উঠানোকে মঞ্জুর করে আল্লাহ, তুমি মঞ্জুর করে যেখানে জমাতকে তুমি কবুল করো আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ, তুমি কবুল করো। তামাম পৃথিবীর জাকিরিন বান্দাদের খাতিরে আল্লাহ আমাদের জাকিরের মজলিসকে তুমি কবুল করো আল্লাহ, তুমি কবুল করে দিলের ময়লাকে সাফ করে দাও আল্লাহ। জামিয়া থেকে বিদায়ের আগে আল্লাহ আল্লাহ নির্মল অন্তর নিয়ে যাওয়ার তৌফিক দান আল্লাহ। নাবালেগ জীবনের হৃদয় নিয়ে আল্লাহ ফিরে যেতে তৌফিক দান করো আল্লাহ। কলমের সাফাই তুমি নসিব করো আল্লাহ, যে কলবে মারিফাত থাকে, যে কলবে তোমার হাবিবের মহব্বত থাকে আল্লাহ, সেই কলব আমাদেরকে আজ দান করো আল্লাহ। সেই কলব নিয়ে তুমি বাড়ি যাওয়ার তৌফিক দাও আল্লাহ। যে কলবে হিংসা জায়গা পায় না, যে কলবে অহংকার জায়গা পায় না, যে কলবে যে জায়গা পায় না, যে কলবে আল্লাহ দুনিয়ার লোভ থাকতে পারে না, সেই কলব আল্লাহ আমাদের নসিবে দান করো আল্লাহ, সেই কলব নসিব করো আল্লাহ। যে কলবে সালিমকে আল্লাহ তুমি হাসরের দিনে নাজাত দেবে বলেছ আল্লাহ, সেই কলবে সালিম নিয়ে বাড়ি যাবার তৌফিক দাও আল্লাহ। যদি কারো জন্য হয় আজকের মজলিস জীবনের শেষ আল্লাহ, ওই কলবে সালিমের ওসিলা করে হাসরের দিনে তুমি নাজাত আল্লাহ, নাজাত দান করি আল্লাহ। সেই কলবে সালিম তুমি নসিব করো রব্বুল আলামিন আল্লাহ। আল্লাহ তুমি যেখানে মজলিসকে কবুল করো আল্লাহ। তোমার বান্দা বান্দীরা আল্লাহ পাগলের মতো ছুটে এসে এই মজলিসে বসেছে আল্লাহ, আমি অলক কি দোয়া চাইব আল্লাহ, তোমার দরবারে বিরতি করি রব্বুল আলামিন। সকলের মনের নেক আশাকে পূরণ করে দাও, বুজুর্গ বান্দাদের রুহানি দুয়ার ওসিলা করে, জিন্দা মুর্দা হাক্কানি আলেমদের ওসিলা করে আল্লাহ তুমি মেহেরবান সকলের মনোবাসনা পূর্ণ করে দাও রব্বুল আলামিন। সকলের হালাল রুজিতে ইজ্জতের রুজিতে তুমি বরকত দান করো রব্বুল আলামিন আল্লাহ। ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে আমার ভাইয়েরা মায়েরা যে যা রোগ ভুগছেন আল্লাহ, বিরোধী আল্লাহ তুমি সেবা দান করো, তুমি সেবা দান করো, তুমি সেবা দান করো আল্লাহ, আল্লাহ তুমি সেবা দান করো আল্লাহ। কত মানুষ দোয়া চেয়েছেন আল্লাহ, কত মানুষ দান করবেন আল্লাহ, সকলের জন্য আমি দোয়া চাইছি আল্লাহ। মেহেরবান যা যা বড় বাঞ্ছা তুমি পূরণ করো রব্বুল আলামিন। তোমার কোরআনকে বাঁচানোর জন্য, তোমার প্রিয় নবীর হাদিসকে বাঁচানোর জন্য আল্লাহ, হককে বাঁচানোর জন্য আল্লাহ, তোমার বুজুর্গ বান্দাদের আদর্শ বাঁচানোর জন্য, সর্বোপরি আল্লাহ দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য যারা ওয়াকাতরে দান করেছেন করবেন আল্লাহ, সকলের নেক মনোবাঞ্ছা তুমি পূরণ করে দাও আল্লাহ। মেহেরবান তোমার দরবারে বিরতি করি, কত ভাই বাবুরা সুস্থ রয়েছে আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ, তুমি সুস্থ করে দাও আল্লাহ। কত পরিবারে অশান্তি আল্লাহ, কত পরিবারে অশান্তি আল্লাহ, তুমি শান্তি ফিরিয়ে দাও আল্লাহ, তুমি শান্তি ফিরিয়ে দাও। স্বামীর অত্যাচার থেকে আল্লাহ স্ত্রীদেরকে তুমি শান্তি ফিরিয়ে দাও, স্বামীর অত্যাচার থেকে আল্লাহ তুমি মুক্তি দাও আল্লাহ, তুমি মুক্তি দাও আল্লাহ। কত পরিবারে আল্লাহ কত আসন্ন প্রসবা মায়েরা রয়েছে আল্লাহ, আমার কাছে দোয়া চেয়েছে, আমি দোয়া করেছি আল্লাহ রব্বুল আলামিন। সন্তান তোমার দেয়া সম্পদ রব্বুল আলামিন, মায়ের জীবন বাজি রেখে সন্তান প্রসব
করে চাল নিয়ে ডাল দিয়ে মাথায় করে বয়ে বয়ে এসেছে আল্লাহ। দিল খুলে দোয়া করি আল্লাহ তুমি এর যাতা দান করো আল্লাহ, তুমি অভাবকে ঘুচিয়ে দাও আল্লাহ, তুমি তাদের অভাবকে ঘুচিয়ে দাও আমাদের প্রত্যেকের পরিবারের সকলকে আল্লাহ তুমি মানসিক সুস্থতা নসিব করো, সুস্থতা নসিব করো। আজকে দুদিন ব্যাপী আল্লাহ মাহফিল আল্লাহ জামিয়ার ছেলেরা ওস্তাদের গ্রামবাসী আল্লাহ ছোট বড় জোয়ান প্রবীণ অকাতরে মেহনত দিচ্ছে আল্লাহ। বান্দায় কত মেহনত আল্লাহ, রাস্তায় কত ভাড়াদারিতে মেহনত আল্লাহ, যারা যেখানে খেদমত দিচ্ছে সকলের চাচা তুমি নসিব করো আল্লাহ। পিতারে তরিকা রুহানি দোয়া নসিব করো, জামানের দোয়া আল্লাহ, বড় বাবারা সাহেবের রুহানি দোয়া, দরগাপুরি সাহেবের রুহানি দোয়া নসিব করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ চিশতিয়া তরিকার ওলিদের রুহানি দোয়া, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার ওলিদের রুহানি দোয়া আল্লাহ সকলের নসিবে তুমি দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তুমি আল্লাহ আমার মায়ের খিদমতে আল্লাহ কবে তুমি ডাক দেবে জানি না আল্লাহ, কবে ডাকবে কাকে জানি না। আমার বাবার হায়াতকে তুমি দারাজ করে দাও, এক হায়াতকে তুমি দারাজ করে দাও, দীর্ঘদিন তোমার হকদার বানিয়ে দাও আল্লাহ। আমাদের প্রত্যেকের আব্বা ভাইয়ের আল্লাহ এক হায়াত কিসমতকে দারাজ করে দাও। সন্তানগুলোকে আল্লাহ মেহরবান বাপ মায়ের মুখ উজ্জ্বলকারী বানিয়ে দাও। আমাদের ঘরের ছেলেরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, যারা পরীক্ষা দিচ্ছে, আলেম ফাজেল কামেলে যারা পরীক্ষা দিচ্ছে দিবে, সকলকে আল্লাহ তুমি আশানুরূপ কামিয়াব বানিয়ে দিও আল্লাহ। খাস করে আল্লাহ তোমার দরবারে বিনতি করি জামিয়া ছাত্রদের জেহেনকে ঘোষণা করে দাও, ওস্তাদ ছাত্র সকলের ভিতরে আল্লাহ লিল্লাহিয়াত খুলুসিয়াত তুমি দান করো রব্বুল আলামিন। আল্লাহ হাফেজে কারি আলেম মুকাম্মল বামল তুমি বানিয়ে দাও, মুফতি দিয়ানাত তুমি দানাতার মুফতি তুমি বানিয়ে দাও, জান্নাতের সাথে দিন তুমি করিয়ে দিও, দিনের বাণী তুমি প্রচার করো, সুন্নাতুল জামাতের আকীদাকে তুমি জামিয়া থেকে আল্লাহ ফারেক হওয়া ছাত্রদের দিয়ে তুমি আল্লাহ সুন্নাতুল জামাতের খেদমত করিয়ে দিও, সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের আদর্শের পদে মানুষকে তুমি প্রতিষ্ঠিত রাখিও আল্লাহ রব্বুল আলামিন। যে পথে চললে তোমার হাবিবের মহব্বত মারিফত পাবে, সেই পথে জামিয়া ছাত্রদের আল্লাহ তুমি কায়েম রাখিও। জামিয়ার হিতাকাঙ্ক্ষী দরদি কমিটি সাহেবান আল্লাহ যারা যেভাবে সঙ্গে যুক্ত হয়েছে আল্লাহ সকলের জন্য তুমি মেহেরবান জাযা দান করো। সুন্নাতুল জামাত সংগঠন আল্লাহ আল্লাহ হাজার হাজার সত্তার সমর্থক সদস্য আল্লাহ সকলের সব দিকে হকের পথে ন্যায়ের পথে টিকে থেকে ইজ্জতের সঙ্গে খিদমতের তৌফিক দাও আল্লাহ। মাগরিব এবং কালাম জুমারে ওয়াইদিনদের ভিতরে ত্রুটি বিচ্যুতিকে মাফ করে দিয়ে দূর করে দিয়ে আল্লাহ সত্য ইসলামের শহীদ, সত্য ইসলামের শহীদ বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ সংগঠনের প্রতিষ্ঠানে আমার অনেক সেবা বাজার কোথায় কে কবে যাবে আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই সংগঠনকে আল্লাহ তুমি জারি রেখে দিও আল্লাহ, তুমি জারি রেখে দিও আল্লাহ, তুমি জারি রেখে দিও সংগঠনকে আল্লাহ, তুমি জারি রেখে দিও আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আমার মায়েরা যারা এসেছেন আল্লাহ মানসিক শান্তি দাও, দিলের সাফাই নসিব করো, সংসার জীবনে শান্তি ফিরিয়ে দাও আল্লাহ। আমাদের বিবি বাচ্চা আল্লাহ ওলাদ সকলের জন্য আল্লাহ ঈমান সহ মওত নসিব করিও। কবরে আল্লাহ নূর বানিয়ে দিও, কবরে নূর বানিয়ে দিও, কবরে নূর আল্লাহ। اللهم نبّر قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن واتمم إيماننا بالقرآن
ونجنا بالقرآن. اللهم إنا نعوذ بك من الهم والحزن ونعوذ بك من العجز والكسل ونعوذ بك من البخل والجبن ونعوذ بك من غلبة الدين وقهر الرجال. اللهم إنا نسألك إيمانا مستقيما وفضلا دائما ونظرا رحمة وعقلا كاملا ولسانا ذاكرا وبدنا صابرا ورزقا واسعا حلالا طيبا شفاء من كل داء وسعيا مشكورا وذنبا مغفورا وجنة فردوسا ونعيما مقيما. اللهم سخر لنا أعداءنا كما سخرت الريح لسليمان وليلهم كما لينت الحديد لداود عليه السلام وذللهم كما ذللت فرعون لموسى عليه السلام وقهرهم كما قهرت أبا جهل لمحمد صلى الله عليه وسلم بحقك فيا إنصار وبحق حبيب عين سين قاف فسيكفيكهم الله وهو السميع العليم. صم بكم عمي فهم لا يبصرون صم بكم عمي فهم لا يعلمون صم بكم عمي فهم لا يرجعون صم بكم عمي فهم لا يعقلون فسيكفيكهم الله السميع العليم. وصلى الله على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. الله আল্লাহ দোয়াকে ফিরিয়ে আল্লাহ দোয়াকে ফিরিয়ে দিও না আল্লাহ। এত মানুষের চোখের পানি কেমনে ফিরাবে আল্লাহ? আল্লাহ তোমার নবী বলেছে আল্লাহ বান্দার চোখের পানিকে তুমি ফিরিয়ে দাও না আল্লাহ। কিছুই দেওয়ার ছিল না তোমার দরবারে চোখের পানি দিয়েছি আল্লাহ। আল্লাহ এই দোয়াকে তুমি ফিরিয়ে দিও না। নবীর কদম মোবারকের ওসিলা করে আল্লাহ দোয়াকে কবুল করে নাও আল্লাহ। সর্বোপরি তোমার দোয়া কবুলকারী মুজিব নামের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন خاصة على سيد الأنبياء والشفيع المذنبين والحمد لله رب العالمين. ربنا تقبل دعاءنا ببركة هذه الكلمة المباركة لا إله إلا الله محمد رسول الله. নারে তাকবীর। নারে তাকবীর। সামনে উঠুন। স্বেচ্ছাসেবক যারা ছিলেন চটটা তুলে দাও, দুই ধার রাস্তাটা ক্লিয়ার করে দাও। মুফতি সাহেব রয়েছেন, তার হাতে খুঁড়ি যারা দেবেন জামিয়ার জন্য যা পয়সা করে নিয়ে এসেছেন আল্লাহ রাস্তায় তার হাতে দিয়ে দিন। সামনে উঠে পড়ুন ভাই, উঠে পড়ুন। সামনে বসে আছেন তুলে দিন, শিগগির উঠে পড়ুন। ঠান্ডা দিয়ে এদার দিয়ে কেউ আসবেন, এপাশ দিয়ে আসবেন, এদার দিয়ে দিয়ে বেরিয়ে যাবেন। এপাশ দিয়ে আসুন, কেউ আগে উল্টো করে ঢুকবেন না। স্বেচ্ছাসেবক যাদের চট বিছানার দায়িত্ব ছিল, মোকাব্বির তোমরা কোথায় আছো? মোকাব্বির যারা একটা হাত তোলে, তোমরা কোথায় আছো? চট বিছানার দায়িত্ব যে ছাত্ররা ছিলে কোথায় আছো তোমরা? চটটা ফিরে দাও, রাস্তাটা ক্লিয়ার করে দাও। দুই লাখ রাস্তা ক্লিয়ার করে উল্টো করে আসবেন, এদিকে দিয়ে আসুন, এটা দিয়ে বেরিয়ে যাবে। সামনে করতে বলুন, উঠতে বলুন, এবার সামনে মুশকিল ভাই উঠুন, ভিতরে চলে যান। ডান্ডা দিয়ে আসুন, ডান্ডা দিয়ে উঠলাম, এরা দিয়ে আসুন, এরা দিয়ে আসুন, এরা দিয়ে আসুন, এরা দিয়ে আসুন। ঘুরৌড়ি করার কোনো অসুবিধা নেই। আপনারা এই ডান্ডা দিয়ে আসুন, ডান্ডা দিয়ে আসুন।
ছেলেরা যারা ছিল মসজিদের দায়িত্ব ওই গলি পথটা তুলে দাও, গলি রাস্তাটা তুলে দাও, রাস্তায় যাতে এই মুখটা মানুষ না দাঁড়ায় ক্লিয়ার করে দাও। এই গলিতে একটা রাস্তা আছে, প্যাসেজের দুই ধারে যে রাস্তা আছে রাস্তাটা ক্লিয়ার করে দিন। এই মেন প্যাসেজের দুই ধারে যে ত্রিফল বাজানো আছে ওটা ক্লিয়ার করে দিন। যে চট বিছানা আছে জামিয়া ছাত্র যাদের দায়িত্ব দেওয়া ছিল তোমরা তাড়াতাড়ি করে দুই ধারে রাস্তাটা ক্লিয়ার করে দাও, মানুষকে আসতে দাও। এরা দিয়ে আসবেন না দয়া করে উল্টো পথে, এরা দিয়ে আসবেন না, উল্টো পথে ঢুকবেন না, দুর্ঘটনা ঘটে যাবে। উল্টো রাস্তায় ঢুকবেন না। চাচা চাচা এই পয়সাগুলো আপনি নিয়ে নেন, চাচা হাতে করে আপনি নিয়ে নেন। উল্টো পথে ঢুকবেন না দয়া করে। আপনি একটু আগে যান, আপনি আগে যান, চাচা আপনি চলে যান। মঞ্চের বাম দিক দিয়ে আমার বাবা দিয়ে দিয়ে চলে যান, ডান দিক দিয়ে আসুন, এদিক দিয়ে চলুন। উল্টো পথে যাবে কেউ না সারা পাই ওবার দিয়ে আসতে নিও রাখো। এই মুখটা যাতে জাম না করে মানুষকে যেতে দিন। যাদের দেওয়া হয়ে গেছে মজলিসের ভিতরে বসে পড়ুন, বসে পড়ুন। ভিড় শিখছে কোনো দুর্ঘটনা ঘটলে জানো আছে তারা দেওয়া আপনারা হয়েছেন চাচা ঠিক আছে আসতে মোটামুটি লাইন হয়ে যাবে। আসুন তাড়াতাড়ি করে আসুন, আল্লাহ পিছিয়ে যাও। যারা হাতিগোল করে দাঁড়িয়েছে একটু পিছিয়ে যাও, হাতিগোল করে দাঁড়িয়েছে একটু পিছনে যাও। ভাই আপনার এপাশ দিয়ে আসুন দ্রুত গতিতে। ঠিক আছে ঠিক আছে, সামনে পিছিয়ে দাও, টাকাটা তুলে দিতে সময় সামনে পিছিয়ে দাও। নারে তাকবীর, নারে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। মাগরিবি বাংলার আঞ্জুমানে ওয়াইসির, মাগরিবি বাংলার আঞ্জুমানে ওয়াইসির। আল্লামা রুহুল আমিন সিরফি জামিয়া রহমানিয়া, আল্লামা রুহুল আমিন সিরফি জামিয়া রহমানিয়া। সিলসিলায়ে মুজাদ্দিদে সাবর, সিলসিলায়ে মুজাদ্দিদে সাবর। নারে তাকবীর, নারে তাকবীর। উল্টো পথে আসবেন না ভাই, অনুরোধ করছি উল্টো পথে আসবেন না, উল্টো পথে আসবেন না। এরা দিয়ে ঘুরে আসুন, এরা দিয়ে ঘুরে আসুন। সাইকেল ছাড়ো না, এসা দিয়ে ছাড়েন না। আল্লাহ রাস্তে এরা দিয়ে আসুন, আমার হাতে দিয়ে খেয়াল এরা দিয়ে আসুন, এরা দিয়ে বেরিয়ে যান। কোন দুর্ঘটনা না ঘটুক, আল্লাহ হেফাজতের মালিক। কেউ উল্টো পথে কাউকে কাউকে চালাবে ওগুলো নিয়ে নেই, উল্টো পথে এদিক দিয়ে আসুন না। বাস ঠিক আছে ঠিক আছে, আসুন এটা দিয়ে আসুন, এদের পাশ দিয়ে আসুন। একটু পিছিয়ে, তোমরা একটু পিছিয়ে যাও, জায়গাটা বড় করো। আর একটু পিছিয়ে পিছিয়ে জায়গাটা বড় করে দিন। আলহামদুলিল্লাহ জামিয়ার প্রতি মহব্বত রেখে দরদ রেখে আপনার 18 পয়সা মুফতি সাহেব হাতে করে নেবেন, আপনার 18 পয়সা মুফতি সাহেব হাতে করে নেবেন। কোন দুশ্চিন্তার জায়গা নেই। নিয়ে এসেছে আপনার মাথার গাম পায়ে ফেলা রক্ত পানি করে পয়সা, মুফতি সাহেব হাতে করে আপনারা পয়সাও নেবেন। আল্লাহ রাস্তায় এগিয়ে আসুন, এটা দিয়ে আসুন। মানুষ জাম হয়ে যাচ্ছে, হচ্ছে না কেন? এই জায়গাটা একটু এই জায়গাটা একটু মানুষ একদমই হচ্ছে না, একেবারে ইয়া করছে না কেন? এত মানুষ তো দিচ্ছে। কোন দুর্ঘটনা না ঘটুক, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, আল্লাহ রাস্তায় আসুন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা রুহুল আমিন স্মৃতি জামিয়া রহমানিয়া, আল্লামা রুহুল আমিন স্মৃতি জামিয়া রহমানিয়া। মুফতি সাহেব হুজুর কিবলা, আল্লামা মুফতি সাহেব হুজুর কিবলা, আল্লামা রুহুল আমিন স্মৃতি জামিয়া রহমানিয়া। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান। বলে গেছে হাত দেনা এখানে দেখ এই জায়গাটা দয়া করে একটু চাপ বল দেবেন। যন্ত্রপাতি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাড়াতাড়ি আসুন, ক্লিয়ার করে দাও। স্বেচ্ছাসেবক যারা আছেন মুখটা ক্লিয়ার করে দিন, মুখটা ক্লিয়ার করতে না পারে। মোবাইল এবং একটু সাবধান হবেন।
কারণ প্রচুর ভিড়, দুশ্চরিত্রবান মানুষ ঢুকলেও ঢুকতে পারে। সকলের কাছে আমি সাবধানতা অবলম্বন করতে বলছি। পকেট, টাকা পয়সা, মোবাইল, এ সমস্ত মূল্যবান জিনিস একটু হেফাজত করুন। আপনি তো বলতে পারছেন না। আসুন আস্তে আস্তে আসুন। এই লাইনটা আটকে রাখো, এই লাইনটা আটকে রাখো। নারে তাকবীর! একটু সামনে পিছনে জোর করে তাকবীর দিন। শত্রুদের কলিজা পচে ধ্বংস হোক। আল্লাহর ফেরেশতা মণ্ডলী সন্তুষ্ট হবে। আর এই আওয়াজে ইবলিস, মুনাফিক, ফাসিক যারা জামিয়াত দুর্নাম বদনাম করে, এই তাকবীরের আওয়াজ তাদের কলিজাটাকে কেটে টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ। সামনে পিছনে ডাইনে বামে দোকানে দাঁড়িয়ে বসে যিনি যেখানে আছে তাকবীর দিয়ে মুনাফিক, বেঈমান, বিশ্বাসঘাতকদেরকে আমরা কলিজা শেষ করে দিতে চাই। গলায় যখন আওয়াজ আছে সে আওয়াজ দিয়ে তাকবীর করে দিন। কারেন্টের পরে গেলে উল্টো পথে আল্লাহ রাস্তায় আসবেন না। ভাই কি হচ্ছে? কোন দুর্ঘটনা ঘটুক এটা আমাদের কাম্য নয়। হেফাজত করেন। মঞ্চে যারা উঠেছেন যদি কিছু মানুষ একটু আল্লাহ রাস্তায় সহযোগিতা করেন। যদি বলি ওদিকে যত মানুষ রয়েছে একটু যদি নিবেদন মনে হয় ভালো হয়। মঞ্চের ক্ষমতার চাইতে বেশি মানুষ ওটা হয়ে গেছে। ওই মাথাটা ক্লিয়ার হচ্ছে না। স্বেচ্ছাসেবক যারা আছেন, স্বেচ্ছাসেবক যারা আছেন ওই মুখটা ক্লিয়ার করুন। ওই মুখটা ক্লিয়ার সাইবুল, ওই মুখটাকে চলি ধরে আমার শুরু মুখটা ক্লিয়ার করুন, মুখটা ক্লিয়ার করে দিন। ঘটনা ঘটুক এটা আমরা চাই। আল্লাহ হেফাজতের মালিক, আল্লাহ দেব জামিয়া সমস্ত মেহমানদের আল্লাহ যেমন প্রাণের সালামতি নসিব করুন, বলুন আমি। তাড়াতাড়ি আসুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই এই জামিয়ার বিরুদ্ধে শত সহস্র অভিযোগ। টাকা দিয়ে মেরে খাবে, টাকা দিয়ে জনগণের কাছে আসবে না। তাদের সেই সমস্ত দুর্নাম বদনামকে থুতু নিক্ষেপ করে আপনারা যে পয়সা মুফতি সাহেবের হাতে তুলে দিয়েছেন তা গত 6 বছরে তার ফলাফল হাতে নাতে আমরা অনুভব করে আজকে আমাদের মাথার ঘাম পায়ে ফেলা, রক্ত পানি করে পয়সা যেভাবে আপনারা জামিয়ার হাতে তুলে দিচ্ছেন, নিশ্চয়ই দুর্নাম বদনামকারীরা তারা লজ্জিত হবে। এখানে আল্লাহর রহমতের ফেরেশতারা হাজির হলেও ইবলিস শয়তান এই আনন্দ সহ্য করতে পারবে না। জান প্রাণ খুলে কলিজা ফাটা আনন্দে আল্লাহকে ডাকুন। নারে তাকবীর!
রাসূলের সাথে মুসাফা সম্ভব হচ্ছে না, স্টেজে একটু বসলে ভালো হয়। স্টেজের পিছনে যারা আছেন একটু বসলে ভালো হয়। বাইরের মেহমান আসছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আস্তে 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 বলে না। আলহামদুলিল্লাহ। আসুন, ধীরে সুস্থে আসুন, আসুন। আল্লাহ আলহামদুলিল্লাহ। এটাই বলে জামিয়াত ফকির ওটা একটা ভান্ডার, ওর নাম কেউ যদি মনে করেন লক্ষ্মী ভান্ডার, ভুল হয়েছে। বলুন ওটা রহমতের ভান্ডার। প্রতিদিন 1 টাকা 2 টাকা করে রাখে, সেই ভান্ডার পরিপূর্ণ ওয়েট কতটা আপনি ঠিক বুঝতে পারছেন না। 1 হাতে তোলার ক্ষমতা আমার হয়নি। এইরকম অসংখ্য ভান্ডার রয়েছে। আল্লাহ যেন সকলের দানকে কবুল করেন, বলেন আমিন। জোরে বলুন আমিন। আসুন, আস্তে আস্তে আসুন। ওখান থেকে বেরিয়ে আসবে, ছেড়ে দেবো। আস্তে আস্তে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। কোনো মানুষকে ধাক্কা খেতে হবে না। আল্লাহ হেফাজতের মালিক। এই রাস্তাটা জ্যাম হচ্ছে কেন? আলম কোথায় আছো? রাস্তাটা একটু ক্লিয়ার করো সামনে, এই সামনেটা ক্লিয়ার করে দিন। ভাই যারা জাম করে দাঁড়িয়ে আছেন একটু সহযোগিতা করুন, একটু সহযোগিতা করুন। উল্টো দিকে আসবেন না, আল্লাহ রাস্তায় উল্টো রাস্তায় আসুন। উল্টো পথে আসবেন, লাইলা দিয়ে আসুন। এ রাস্তা যাও, এ রাস্তা আসুন, তাড়াতাড়ি আসুন, আসুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ সকল দাতাদের, মেহমানদের আল্লাহ যেন জান প্রাণের সালামতি দেন, সকলের দানকে আল্লাহ কবুল করেন। এই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশেও অনেক গরিব হয়তো আছেন, তারা 1000 টাকা 1,00,000 টাকা দান করতে পারে না। তাদের মনে কষ্ট হয়। গরিব দুস্থ ইতিম অসহায় যারা, তাদের জন্য একটু দান করে দোয়া করেন। আল্লাহ যেন গরিবদের দান করবার মতো কিছু হালাল টাকার মালিক আল্লাহ বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। স্মৃতি জামিয়া রহমানিয়া, আলহামদুলিল্লাহ। স্মৃতি জামিয়া রহমানিয়া, সিলসিলা মুসাদ্দিদে জামান, সিলসিলা মুসাদ্দিদে জামান। আল্লাহ মুফতি সাহেবুল কিবলা, আল্লাহ মুফতি সাহেবুল কিবলা। বিন্দু বিন্দু ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম। নারে তাকবীর। রাস্তার মাঝখানে রাস্তাটা যাও হলো কেন? রাস্তাটা ক্লিয়ার করে দিন। যারা আসতে চায় তাদের একটু আসবার সুযোগ দিন। যারা আসতে চাইছে এই রাস্তাটা ক্লিয়ার করে দিন। স্বেচ্ছাসেবক জামিয়ার সেই সমস্ত ছাত্র ভাই, তোমাদের যাদের দায়িত্ব দেওয়া চলে, রাস্তাটা ক্লিয়ার করে দাও। 2 পাশের রাস্তাটা, মেন প্যাসেজের 2 পাশের রাস্তাটা ক্লিয়ার করে দাও। মানুষকে আসবার সুযোগ দাও, মেহমানদেরকে আসবার সুযোগ দাও। 2 সাইডের রাস্তাটা ক্লিয়ার। ভাই মেন প্যাসেজের বামে এবং ডাইনে, আমাদের এই মেন প্যাসেজের ডাইনে এবং বামে 2 পাশেই একটা রাস্তা ছাড়া ছিল 3 ফুট জায়গা। ওই জায়গাটা একটু ক্লিয়ার করে দেন। এই মাঝখানে জায়গাটা ক্লিয়ার করে দিই, মানুষগুলো মাঝখান থেকে বেরিয়ে যেতে পারে। সাইফুল্লাহ, সাইফুল, ওই রাস্তা ক্লিয়ার করে দাও। এখান থেকে একটু তাড়াতাড়ি হবে। পাঠিয়ে দাও, ক্লিয়ার করে দাও। ক্লিয়ার করলে হয়ে যাবে, বেশি দূর নয়। 3টে গুটি করতে চলে যাও, 3টে গুটি ওইটা ক্লিয়ার করে দিলে মানুষ যান, ওখান দিয়ে চলে যান। এই গল্পপূর্ণ মসজিদ থেকে কেউ মাহরুম হবেন না। ওই রাস্তাটা ক্লিয়ার করে দেন, কেউ মাহরুম হবেন না, মেহরবানি করে। সাইফুল, সাইফুল, ওই রাস্তাটা ক্লিয়ার করো, এই রাস্তাটা ক্লিয়ার করি। বাস, ওখানে চলে গেলে সরে হবে। রাস্তাটা ক্লিয়ার করে দিন, পুরো মাঝখানে একটু ক্লিয়ার করে দাও, মানুষকে আসবার সুযোগ। এটাতে আসুন, এটাতে আসুন, আসুন ভাই, তাড়াতাড়ি আসুন। যাদের দেওয়া হয়ে গেছে একটু অপর কাছে আসুন, তাড়াতাড়ি আসুন, চলে আসুন। মাঝখানে ভাই রাস্তার উপরে যারা দাঁড়িয়ে আছে একটু চেপে যান, একটু চেপে যান। অন্যান্য মেহমানদের বসে যান, বসে বলো আল্লাহ রাস্তায় বসে বলো। যাদের মাঝখানে দেওয়া হয়ে গেছে বসে।
তিনিও আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। আলহামদুলিল্লাহ। গোলাম মোহাম্মদ সাহেব হুজুর আছেন, মৌলানা ইয়াকুব আলী সাহেব হুজুর আছেন, রজব আলী সাহেব আছেন। ভাই বসে পড়ুন, যারা পয়সা দেবেন দান করবেন শুধু তারা আসুন, বাকিরা বসে পড়ুন। রাস্তাটা ক্লিয়ার করি, রাস্তায় দাঁড়াবেন না তারা, ভাই বসে পড়ুন, বসে পড়ুন, আল্লাহ রাস্তায় বসে পড়ুন, বসে পড়ুন। এই জায়গাটা অনেক ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। তার দিকে তার যারা স্বেচ্ছাসেবক ভাই খেদমত করছেন এদের দিয়ে আসুন, ওই জায়গাটা খালি করো না, এই জায়গাটা শরীর ওই দেখে দাও, বুঝলে? আলহামদুলিল্লাহ। মুম্বাইতে থাকে ভাই দিকে উল্টানো যাবে না। পাগল যারা জানিয়ার সহযোগী সুন্নতুল জামাতে অত্যন্ত মহব্বতের মানুষ মোহাম্মদ আসগার কয়াল, আশরাফুল কয়াল, নূর ইসলাম কয়াল, ফজলুল কয়াল, আবু সুফিয়ান, আল আমিন এবং ফজলুল কয়াল, ওরা চারজন একসাথে করে এবং বাকিরা যেই বর্ষরা আমি জানি না তারা এখানে আসতে পেরেছে কিনা। যদি তোমরা এখানে এসে থাকো একটু দেখা করে যাবে আমার সঙ্গে, হয়তো হতে পারে সেখান থেকে ফোন করে হয়তো বলেও দিয়েছে। আল্লাহ কবুল করুন না। দেখবে রাস্তাটা ক্লিয়ার করুন, আল্লাহ রাস্তাটা ক্লিয়ার করে দিন, মানুষদের আসতে দিন তাড়াতাড়ি। অনেক মৌলানা তাদের বক্তৃতা আমাদের শুনতে হবে, অনেক আলেমের দিন এখানে হাজির। ভাই এই অঞ্চলটা প্রচন্ড জাম হয়েছে, এই সাইডটা প্রচন্ড জাম হয়েছে। আল্লাহ রাস্তায় আপনারা ভিতরে আসুন, ভিতরে চলে আসুন। মাঝখানে কিছু কিছু জায়গা খালি হয়ে গেছে, খালি হয়েছে মাঝখানের কিছু কিছু জায়গা, মাঝখান দিয়ে যান, যেখানে ফাঁকা জায়গা পান সেখানে বসে পড়ুন। এই খুঁটি গোড়াটা বড্ড জাম হয়ে যাচ্ছে সাইফুল, এই খুঁটি গোড়াটা একটু ক্লিয়ার করে দাও, সুন্দর হয়েছে। তাড়াতাড়ি আসুন যারা আসছেন, এই রাস্তায় যারা আসছেন তাড়াতাড়ি আসুন, কেউ দাঁড়াবেন ভাই। এই সাইডে যারা জাম করে আছেন আল্লাহ রাস্তায় একটু বসে যান, একটু বসে যান, একটু বসে যান, আল্লাহ রাস্তায় বসে যান। ভাই চলে আসুন, যারা আসছেন তাদেরকে একটু আসতে দিন, যারা আসছেন তাদের আসতে দিন। ভাই দ্রুত গতিতে আসুন, ভিড় অনেকটাই কমেছে, অনেকটাই ভিড় কমে গেছে। তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি আসুন। অনেক বক্তা রয়েছেন, তাদের বক্তৃতা আপনাদের শুনতে হবে, তাদের বক্তৃতা আপনাদের শুনতে হবে। ভাই একটা মানি ব্যাগ পাওয়া গেছে, একটা মানি ব্যাগ পাওয়া আপনার আমি আশা করি বলেছেন আপনার একটা গাড়ির চাবি, একটা গাড়ির চাবি, একটা গাড়ির চাবি, ভাই একটা বাইকের চাবি হারিয়েছে কোন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই বসুন, ছেড়ে দিন, ছেড়ে দিন, জায়গা ছেড়ে দিন, বসে পড়ুন, বসে পড়ুন, আল্লাহ রাস্তে বসে পড়ুন। ভুলে বসবেন, একটু পিছিয়ে বসুন, বসে পড়ুন, আল্লাহ রাস্তে বসে পড়ুন। 8টা বেজে গেছে, অনেক ভক্ত এখানে 50 জন ভক্ত হাজির রয়েছে। সব ভক্তদের আমরা সময় দিতে না পারার জন্য দুঃখিত। ভাই এই অঞ্চলে একটু ক্লিয়ার করুন। আর একটা মানিব্যাগ, আর একটা মানিব্যাগ কোন ভাইয়ের হারিয়ে গেছে? আব্দুল্লাহ অফিসে থাকা, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ অফিসে মঞ্চের বাক্সের চাবিটা নিয়ে এসো। আব্দুল্লাহ কোথায় আছো? আলহামদুলিল্লাহ। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, এখানে বসে পড়ুন, এখনই বক্তৃতা শুরু হবে, বসে পড়ুন, সব বসে পড়ুন। দাঁড়িয়ে আছেন কেন ভাই? মোবাইল অফ করে বসে পড়ুন, আল্লাহ রাস্তে বসে পড়ুন। রাস্তাটা ক্লিয়ার রাখুন, মানুষদের আসার সুযোগ দেবেন। এই রাস্তাটা যাতে মানুষ সহজে আসা যাওয়া করতে পারে, কারণ অনেকে পিঠির উপর দিয়ে আসতে হয়, যাতে এই রাস্তাটা রাখতে আমরা বাধ্য হয়েছি, যাতে কারোর গায়ে পা না দিতে হয়, যাতে মেহমানদের আসা যাওয়ার একটু সুবিধা হয়। আলহামদুলিল্লাহ। এখন আমার পরম শ্রদ্ধা ভাই
আমি আবার বলছি, প্রচন্ড ভিড়ের চাপে কারো মোবাইল, কারো মানিব্যাগ, কারো চাবি কোথাও যদি পড়ে থাকতে রাখে, আমি অনুরোধ করবো স্টেজে জমা দেবেন। যেমন এর আগে মানিব্যাগ